আবহাওয়া অফিসে আছেন সহকর্মী ফেরদৌস রহমান, সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্যাদি। ফেরদৌস, সন্ধ্যা ৬টা নাগাদ ঘূর্ণিঝড়টি অতিক্রম করার কথা রয়েছে বাংলাদেশে। এই মুহূর্তে আপনি আমাদের জানাবেন যে এই যে পরিস্থিতি, তা নিয়ে আপনি সর্বশেষ আমাদের কি জানাবেন? ধন্যবাদ। আসলে সর্বশেষ যে পরিস্থিতি সেটি আবহাওয়া অফিস থেকে জানানোর কথা, যদিও তারা বলেছিল যে রাত ৮টায় তারা জানাবেন এবং সন্ধ্যা ৬টায় আঘাত হানার কথা ছিল। সেই বিষয়টি এখনো পর্যন্ত তারা নিশ্চিত করেননি। তো আবহাওয়াবিদ এখানে রয়েছেন একজন, তিনি আমাদেরকে বিষয়টি জানাবেন। আমরা একটু তার কাছেই চলে যেতে মনে হয় ভালো হয়। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন, তার কাছে আমরা একটু দিচ্ছি, উনি বলবেন আপনাদেরকে। না, উনি তো বলছে একজন। আপনার কি বলবো? ও না, আমরা আজকে বলেছি যে লাস্ট যে ১০০ আমাদের পায়রা সমুদ্র বন্দর থেকে এখন ১৮০ কিলোমিটার দূরে রয়েছে এবং এর অগ্রভাগের প্রভাব আমরা আগে বলেছি যে দুপুরের পর থেকে শুরু হয়েছে এবং এটা আমরা আশঙ্কা করছি যে আজকে সন্ধ্যা ৬টা নাগাদ এটার যে কেন্দ্রটা আছে এটা পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টায় কেন্দ্রটা অতিক্রম করবে এবং এর পরের পেছনের যে অংশটা আছে সেটাও কিন্তু প্রায় মাঝরাত নাগাদ অতিক্রম করবে এবং এর ফলে কিন্তু উপকূলীয় জেলাগুলোতে অনেক বাতাস এবং অনেক বৃষ্টিপাত, ভারী এবং বাড়িতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে। এটার আপডেট হচ্ছে যে অ্যাকচুয়ালি সন্ধ্যা ৬টা বলতে এটার পিং পয়েন্ট বিষয় নয়, এটার যেহেতু ইয়েটা অনেক বড়, মানে রেডিয়াসটা বা ডায়ামিটারটা অনেক বড়, এর জন্য এটা সন্ধ্যা ৬টা এক্সাক্ট টাইম সন্ধ্যা ৬টা বললেও এটা আশেপাশে হয়তো বা শুরু হবে। আবার শুরু হয়ে অলরেডি কিন্তু এর প্রভাব অগ্রভাগের প্রভাবও শুরু হয়েছে এবং এর এখন কিন্তু যে এর কেন্দ্রটা সেটা অতিক্রম করা শুরু করবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের কাছ থেকে। তিনি যেটি বললেন যে সন্ধ্যা ৬টায় এটির আগেই অগ্রভাগটি এসেছে, সন্ধ্যা ৬টায় কি যাবে এবং তার ফলে যে এখানে ভারী বৃষ্টিপাত বা ভূমিধসের আশঙ্কা সেটি করা হচ্ছে। তবে আমি যেটি বলছিলাম যে যদি জোয়ারের সময়ে এই যে ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রটি সেটি যদি জোয়ারের সময় আসে তাহলে ব্যাপক অঞ্চল প্লাবিত হবে। যদিও আবহাওয়া অফিস পরবর্তীতে ৮টায় তাদের আপডেটটুকু জানাবেন। আমরা তার কাছ থেকে শুনলাম আসলে এখনকার সর্বশেষ কী পরিস্থিতি।